কি হতে যাচ্ছে আগামী 23 জুন? এদিন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। এই বিশেষ দিনেই কি দেশের রাজনীতিতে ফিরবে আওয়ামী লীগ, নাকি রাজপথে পড়তে হবে তুমুল প্রতিরোধের মুখে? 23 জুনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে বাড়ছে উত্তাপ। এদিন দেশের বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা পরিস্থিতির বড় ধরনের অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা করছে পুলিশ। সম্ভাব্য যে কোনো পরিস্থিতি মোকাবেলায় দেশের সব ইউনিটকে অ্যালার্টে থাকার নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। দর্শক, দেশের রাজনীতিতে এখন এক থমথমে পরিস্থিতি। আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন একটাই তারিখ, 23 জুন। তবে আওয়ামী লীগের এবারের প্রতিষ্ঠা বার্ষিকী অন্য যে কোনো বছরের চেয়ে সম্পূর্ণ আলাদা। পট পরিবর্তনের পর দলটির সব ধরনের রাজনৈতিক কার্যক্রম এখন নিষিদ্ধ, কিন্তু বিশ্লেষকরা বলছেন রাজনীতিতে ফিরতে মরিয়া হয়ে উঠেছে দলটির একাংশ। আর এই চাপা উত্তেজনাকে আরো বাড়িয়ে দিয়েছে পুলিশ সদর দপ্তরের একটি গোপনীয় চিঠি। পুলিশের গোয়েন্দা তথ্য বলছে, নিষিদ্ধ হলেও এই বিশেষ দিনটিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘরে বসে থাকতে নারাজ। তারা দেশের বিভিন্ন জেলা ও মহানগরে দলীয় কার্যালয়ে আচমকা পতাকা উত্তোলন, ব্যানার নিয়ে ঝটিকা মিছিল কিংবা নানা ধরনের গোপন কর্মসূচি পালনের জোর প্রস্তুতি নিচ্ছেন। পুলিশের আশঙ্কা, আওয়ামী লীগের এই সম্ভাব্য কর্মসূচিগুলো কিন্তু ফাঁকা মাঠে গোল দেওয়ার মতো সহজ হবে না, কারণ মাঠের অন্য প্রান্তে তাদের রুখে দিতে কড়া পাহারায় ওত পেতে আছে শক্ত প্রতিপক্ষ। রয়েছে দেশের উদীয়মান রাজনৈতিক শক্তি জাতীয় নাগরিক পার্টি এনসিপি আর রাজপথ কাঁপানো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। পাশাপাশি বিএনপি ও জামায়াতও আওয়ামী লীগের প্রতিটি নড়াচড়ার উপর কড়া নজর রাখছে। ফলে আওয়ামী লীগের নেতা কর্মীরা রাস্তায় নামার চেষ্টা করলেই এক রক্তক্ষয়ী মুখোমুখি সংঘাত বেঁধে যাওয়ার শতভাগ আশঙ্কা রয়েছে। রাজনীতিতে এখন এক চুলও ছাড় না দেওয়ার যে নীতি চলছে, তাতে 23 জুন রাজপথ রণক্ষেত্রে পরিণত হতে পারে, এমনটাই আশঙ্কা অনেকের। 23 জুন আসতে এখনো কিছুটা সময় বাকি থাকলেও তার মহড়া কিন্তু রাজপথে এখনই শুরু হয়ে গেছে। গত বৃহস্পতিবার রাজধানীর মহাখালী এলাকায় আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিল বের হয়, আর সেই মিছিল থেকে হঠাৎ বিকট শব্দে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে চরম আতঙ্ক। তবে পুলিশ তাৎক্ষণিক অ্যাকশনে গিয়ে সেখান থেকে 3 জনকে আটক করতে সক্ষম হয়। শুধু মহাখালী নয়, একই দিনে খোদ গণভবনের সামনেও যুবলীগের ব্যানারে আরেকটি ঝটিকা মিছিলের খবর পাওয়া গেছে। দেশের বিভিন্ন প্রান্তে গোপনে বিলি করা হচ্ছে প্রচারপত্র। এই ঝটিকা মিছিল আর ককটেলের আওয়াজই কিন্তু স্পষ্ট আভাস দিচ্ছে 23 জুনের উত্তাপ কতটা ভয়াবহ হতে পারে। গত 18 জুন পুলিশ সদর দফতরের ডিআইজি মোহাম্মদ কামরুল আহসানের সই করা একটি বিশেষ চিঠি দেশের সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং জেলা পুলিশ সুপারদের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে পরিষ্কার সতর্কবার্তা দেওয়া হয়েছে, পরিস্থিতি যে কোনো সময় নিয়ন্ত্রণহীন হয়ে পড়তে পারে। দর্শক, এই 23 জুনকে ঘিরে সবচেয়ে কঠিন অগ্নি পরীক্ষায় পড়তে যাচ্ছে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একদিকে তাদের দায়িত্ব জননিরাপত্তা বজায় রাখা এবং নিষিদ্ধ সংগঠনের তৎপরতা রুখে দেওয়া, কিন্তু চ্যালেঞ্জটা অন্য জায়গায়। পুলিশ যখনই আওয়ামী লীগের মিছিলে বা কর্মসূচিতে বাধা দিতে যাবে, তখনই পরিস্থিতি আরো জটিল রূপ নিতে পারে। আশঙ্কা করা হচ্ছে বাধা পেয়ে আওয়ামী লীগের কর্মীরা পুলিশের ওপরই চড়াও হতে পারে, যা পরিস্থিতিকে আরো বেশি সহিংস করে তুলবে। সেক্ষেত্রে পুলিশকে একই সাথে সংঘাতও থামাতে হবে, আবার নিজেদের ওপর সম্ভাব্য হামলাও ঠেকাতে হবে। দর্শক, বর্তমানে পুরো দেশ জুড়েই পুলিশকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। সম্ভাব্য সব ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে মাঠ পর্যায়ে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে কয়েক গুণ। পুলিশের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের মাধ্যমে দেশের সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হতে দেওয়া যাবে না। এখন প্রশ্ন হলো, 23 জুন কি সত্যিই আওয়ামী লীগ কোনো বড় ধরনের শোডাউন করতে পারবে, নাকি পুলিশ ও প্রতিপক্ষের কঠোর বাধায় তা অঙ্কুরে বিনষ্ট হবে? তা জানতে অপেক্ষা করতে হবে 23 জুন পর্যন্ত। তবে একটি বিষয় নিশ্চিত, আগামী 23 জুন বাংলাদেশের রাজনীতিতে আরেকটি স্পর্শকাতর দিন হতে যাচ্ছে। পুরো দেশ এখন তাকিয়ে আছে সেই দিনটির দিকে।